আমরা আগের যে ভিডিওগুলি রয়েছে আমরা এই ভিডিওতে 1 নম্বর আমরা কমপ্লিট করে ফেলেছি 6.3 ক্লাস 8 এর 2 নম্বর আমরা কমপ্লিট করে ফেলেছি 3 নম্বর আমরা কমপ্লিট করে ফেলেছি 4 নম্বর কমপ্লিট করে ফেলেছি আমরা এখন 5 নম্বরে চলে যাব 5 নম্বর যে আমরা আগের অঙ্কতে আমরা কমপ্লিট করেছি আমরা আবার এই অঙ্কটা করব 5 নম্বরে 1 এবং 2 6 নম্বরে 1 এবং 2 আমরা এটা কিরকম করতে হয় প্রথমে আমরা একটু দেখে নিই প্রথমে 5 নম্বর আমরা দেখতে পারলাম এই জায়গা থেকে 8,15,20 দিয়ে ভাগ করা যায় এমন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো আমরা সেটা কিরকম আমরা নির্ণয় করব চলো আমরা একটু দেখে নিই দেখার জন্য আমরা এই কাজগুলো আমরা করতে গেলে সহজ হিসাবে আমরা এটা করে নেব করার জন্য আমরা এখান থেকে আমরা দেখে নিতে পারি যে 5 নম্বরে 8 15 এবং প্রথমে তার লসাগু নিয়ে নেব লসাগু আমরা কীরকম নেই আমরা একটু দেখে নিই প্রথমে আমরা এইরকম আমরা কাগজে লিখবো 5 নম্বর আমরা এখান থেকে লিখলাম তারপর আমরা এই জায়গা থেকে আমরা লসাগুটা আমরা দেখি 8 15 এবং 20 লসাগু আমরা কীরকম করব এই তিনটা সংখ্যা দিয়ে লসাগু 2 দিয়ে প্রথমে দিব 4 তারপর আমরা 2 দিয়ে আমরা 15কে যদি ভাগ করি তাহলে যায় না আমরা এখান থেকে চলে যাচ্ছি 20 2 দিয়ে আমরা যদি করে দিই 10 হয়েছে আমরা সেম আবার 2 দিয়ে করলে 2 4 4 মধ্যে 2 বার চলে আসবে 5 এর মধ্যে 10 এর মধ্যে 5 বার ঠিক আছে আমরা এরকম করে নিতে পারি তারপর আমরা যে 15 রয়েছে আমরা আবার 5 দিয়ে যদি করে দিই তাহলে 2 2 থাকবে এবং 3 5 15 3 হয়েছে এবং 1 এর 1 হয়েছে আমরা এই অবস্থা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 2 2 2 3টা পেয়েছি 5 এবং 3 পেয়েছি আমরা 2 2 2 3টা পেয়েছি তারপর আমরা 5 একটা পেয়েছি এবং 3 একটা পেয়েছি ঠিক আছে আমরা টোটাল আমরা পূরণ যদি করি তাহলে আমরা 120 হয়ে যাবে অর্থাৎ আমরা এখান থেকে লসাগু পেয়েছি অথবা আমরা এখান থেকে দেখব যে 8,15 এবং 20 এর ভাগ করলে পাওয়া ছোট পূর্ণ যেটা বর্গ সংখ্যাটি হচ্ছে 120 আবার আমরা 120কে আমরা 2 দিয়ে যদি পূরণ করি তাহলে আমরা যে সংখ্যাটা পেয়ে যাবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 এবং 5 আমরা দুইটাকে পূরণ যদি করে দিই তাহলে আমরা এখান থেকে 3400 পেয়ে গেছি আমরা অর্থাৎ এই জায়গা থেকে আমরা সরাসরি 5 এর 1 নম্বর করতে পারলাম যদি আমরা 1 নম্বর 5 এর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 2 নম্বরে চলে যাব 2 নম্বর আমরা এখান থেকে কি বলছি 5 এর 2 বলছে 12 20 এবং 25কে ভাগ করা যায় এমন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমরা নির্ণয় করব সেটা আমরা কীরকম করব আমরা এখান থেকে একটু দেখে নিই যদি দেখে নিই তাহলে আমরা এই জায়গা থেকে আমরা সরাসরি করে নিতে পারি যে 12 20 এবং 25 এর এলসিএম প্রথমে নিয়ে নিলাম আমরা আগে যেরকম এলসিএমটা নিয়ে নিয়েছি এখন আমরা সেম অবস্থায় আমরা 12 20 এবং 25 এর এলসিএম করে নিলাম এখন থেকে কিন্তু আমরা এলসিএম যদি করে নিই তাহলে সরাসরি আমরা এই জায়গা থেকে আমরা করে নিতে পারি কীরকম করবো আমরা একটু দেখে নিই আমরা প্রথমে 2 দিয়ে আমরা ভাগ করে দিলাম আমরা 12 অর্ধেক যদি করে দিই 6 20 এর অর্ধেক 10 এবং 25 থাকবে যেহেতু 2 দিয়ে আমরা একটু বেজোড় সংখ্যা হয়ে যাবে যার জন্য আমরা যদি এইরকম করে দিই তাহলে আবার আমরা 2 দিয়ে করবো 6 এর মধ্যে আমরা 3 বার যাবে এবং 10 এর মধ্যে 5 এবং 25 যেরকম আমরা 5 দিয়ে যদি এবার করে দিই তাহলে 5 দিয়ে আমরা করলে এখান থেকে দেখতে পারবো যে 3 3 5 এর মধ্যে 1 এবং 25 এর মধ্যে 5 হয়ে গেছে আমরা অর্থাৎ এই জায়গা থেকে করবো যে 12 20 এবং 25 এ ভাগ করলে সবচেয়ে ছোট যেটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা 300 কীরকম হয়েছে আমরা উপরে পেয়েছি কীরকম হয়েছে আমরা এখান থেকে দেখতে পারলাম 300-র সাথে আমরা কী করবো কি প্রথম এই জায়গা থেকে আমরা এক জোড়া এবং এক জোড়া এই তিনটা বেজোড়া রয়েছে আমরা এখান থেকে কিন্তু বেজোড়া সংখ্যাটা আমরা দিতে পারবো আমরা এখান থেকে 300-র সাথে 3 দিয়ে যদি করে দিই আমরা 300 পেয়ে যাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আমরা এখান থেকে যদি 5 নম্বর 1 এবং 2 নম্বরে যদি কমপ্লিট করে ফেলি তাহলে 3 নম্বরে আমরা চলে যাবো 6 নম্বরে চলে যাবো 6 নম্বর আমরা কীরকম দেখবো 6 নম্বরে 4032কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই ভাগফল বর্গমূল বের করব ভাগফলটির আমরা ভাগফলটি কীরকম বর্গমূল বের করব প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা এরকম লিখলাম যে আগে যেরকম এলসিএম বের করতে হয় আমরা এখান থেকে 4 0 3 2 আমরা এখান থেকে 4 0 3 2 করলাম 2 দিয়ে আমরা ভাগ করলাম 2014 হয়েছে আবার 2 দিয়ে আমরা ভাগ করলে 1008 হয়েছে আবার 2 দিয়ে আমরা ভাগ করলে 504 হয়েছে আবার 504কে 2 দিয়ে ভাগ করলে 252 হয়েছে আবার 252কে 2 দিয়ে ভাগ করলে 126 হয়েছে আবার 126কে 3 দিয়ে যদি করি তাহলে 63 হয়ে যাবে আবার 63কে আমরা যদি আবার 3 দিয়ে করে দিই তাহলে 60 থেকে আমরা ভাগ যদি করি 21 হয়ে যাবে 21কে আমরা 3 দিয়ে করলে আমরা 7 হয়ে যাবে আশা করি আমরা এইরকম পেয়েছি অর্থাৎ আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পেয়েছি আমরা এখান থেকে 1 2 3 4 5 6টা করলাম 3 3 2টা রয়েছে 3 3 এবং 7 করেছি এখন আমরা দেখতে পারবো যে অতএব আমরা লিখবো যে এখানে 4032কে 7 দিয়ে ভাগ করলে ফলটি যে পূর্ণ ফলটি যেটা আমরা ফলটি আমরা কীরকম একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কীরকম হবে আমরা যেহেতু 1 জোড়া 2 জোড়া 3 জোড়া পেয়েছি এবং আরেক জোড়া পেয়েছি একটা বেজোড়া রয়েছে আমরা এখান থেকে ভাগ করে দিব অর্থাৎ 4032 ডিভাইডেড বাই 7 দিয়ে করলে আমরা এই 576 পেয়েছি অর্থাৎ আমরা এই 576কে আমরা কীরকম করবো আমরা প্রথমে 576 আমরা 2 দিয়ে করলাম 282 হয়েছে আবার 2 দিয়ে করলে আমরা 144 হয়েছে আবার 2 দিয়ে করলে 72 হয়েছে আবার 2 দিয়ে করলে 36 হয়েছে আবার 2 দিয়ে করলে 18 হয়েছে আবার 3 দিয়ে করলে 9 হয়েছে আবার 3 দিয়ে করলে 3 হয়েছে আমরা এরকম করব যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পেয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পেয়েছি এবং 3 3 2টা পেয়েছি এবং 3 3 2টা পেয়েছি অর্থাৎ রুট উপর আমরা দিয়ে 5 আমরা এখান থেকে লিখতে পারি যে 576 আমরা যেটা হয়েছে ইজিক্যাল টু আমরা 1 জোড়া 2 জোড়া এবং 3 জোড়া পেয়েছি আমরা 3 জোড়া দিয়ে দিলাম এবং 3 এর 1 জোড়া হয়েছে আমরা 3 একটা দিলাম অর্থাৎ 3টাকে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা 24 পেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম 6 নম্বরের 1 পেয়েছি অর্থাৎ 24 আনসারটা পেয়ে গেলাম
যদি আমরা এটা করে ফেলি তাহলে আমরা 2 নম্বর আমরা দেখে নেব যে 14112কে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ হবে, সেই গুণফলটির বর্গমূল কত। আমরা প্রথমেই এইরকম লিখব যে সংখ্যাটা রয়েছে আমরা এখান থেকে 14112, এই সংখ্যাকে আমরা এলসিএম করে নেব। এলসিএম করতে গেলে আমরা যে সংখ্যাটা পেয়েছি 2 পেয়েছি 2টা, তারপর 2 পেয়েছি আবার 2টা, ঠিক আছে, তারপর আবার একটা পেয়েছি একটা, টোটাল 5টা পেয়েছি। আমরা 1টা 2টা 3টা 4টা 5টা করলাম, তারপর 3 1টা 2টা করলাম, আমরা 2টা করছি, তারপর 7 7 2টা পেয়েছি 7 7 করছি। অর্থাৎ আমরা এই সংখ্যাটা কিন্তু আমরা লসাগু করলাম। আগে যেরকম করছি 2 দিয়ে যদি 14112কে আমরা যদি বার করে দিই তাহলে আমরা 2 দিয়ে যদি অর্ধেক করে দিই 7056 হয়ে যাবে। 7056কে আবার 2 দিয়ে আমরা করলে 3528 হয়ে যাবে। আবার 3528কে 2 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 1764 হয়ে যাবে। আবার 1762 আবার ডিভাইডেড আবার 2 দিয়ে করলে 882 হয়ে যাবে। 882কে যদি আবার 2 দিয়ে করি তাহলে 441 হয়ে যাবে। 441কে আমরা যদি 3 দিয়ে করি তাহলে 147 হয়ে যাবে। 148কে 3 দিয়ে করলে আমরা 49 পেয়ে যাবো। 49কে আমরা 7 দিয়ে যদি করে দিই তাহলে আমরা 7 পেয়ে যাবো। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আমরা 7। এখন হচ্ছে কি আমরা পূরণ ফলটা আমরা কীরকম করছি যে আমরা এই সংখ্যা 2 দিয়ে যেটা পূরণ করলে পূরণ ফলটি পূর্ণবর্গ হবে, আমরা কীরকম 14112 আমরা যে সংখ্যাটা আমরা পেয়েছি, আমরা যে সংখ্যা 1 জোড়া 2 জোড়া এবং এটা বেজোড়া একটা সংখ্যা পেয়েছি, 1 জোড়া পেয়েছি 2 জোড়া, অর্থাৎ যে বেজোড়ার সংখ্যা আমরা পূরণ করে দেবো, আমরা এখান থেকে পূরণ করে দিলাম 2 দিয়ে, অর্থাৎ 28224 আমরা এই আনসারটা পেয়েছি। এখন আমরা অতএব দেবো 28224 ইজিক্যাল টু আমরা কী করবো গিয়া এই জায়গা থেকে আমরা 2 দিয়ে যেহেতু দিলাম এই 2 সংখ্যাটা রয়েছে, আমরা এখান থেকে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেম অবস্থায় আমরা আগের অবস্থায় আমরা পূরণ করে দেবো। অর্থাৎ আগে এই জায়গাতে 5টা ছিল, এখানে কিন্তু আমরা একটা এক্সট্রা দিয়ে আমরা 6টা হয়ে গেছে। আমরা 3 3 7 7 করেছিলে, অর্থাৎ আমরা এখান থেকে রুট ওভার করে দেবো যে সংখ্যাটা আমরা 28224 করতাম এখানে দিয়ে আমরা ইজিক্যাল টু করলাম এই 2 সংখ্যাকে একটা ধরে নিলাম, এই 2 সংখ্যাকে একটা 1 জোড়া করে দিলাম, তারপর এই 2 জোড়াকে আমরা একটা করে দিলাম, 1 জোড়াকে একটা করে দিলাম, 3 2টা রয়েছে একটা করে দিলাম, 7 2টা রয়েছে একটা করছি। অর্থাৎ 2 3 2 2 4 2 4 8 8 এবং 3 24 24 7কে আমরা যদি পূরণ করে দিই তাহলে 168 আমরা পেয়ে যাবো। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম, সহজেই আমরা এই অঙ্কটা করতে পারলাম। অর্থাৎ আমরা 5 নম্বর 1 এবং 2 6 নম্বর 1 এবং 2 আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। ভিডিও অনেক লম্বা হয়েছে, তাই তোমরা স্কিপ না করে শুরু থেকে এই ভিডিওগুলি লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের অনেকগুলো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে সাথে তোমরা এই অঙ্কগুলি সহজ হিসাবে বুঝতে পারবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিবে। আমি এই ভিডিওতে কোনো রকম এডিটিং না করে সহজ হিসাবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে করানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছো। প্রতিদিন তোমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।